আসলে সংস্কার কমিশন যেগুলো বলেছে সেগুলো এখন পর্যন্ত তো চূড়ান্ত হয়নি, তবে আমরা আমাদের যেটা নিয়ে আন্দোলন করছি সেখানে আমরা বলতে চাই যে আমরা চাচ্ছি উপসচিব থেকে সচিব পদে, যেখান থেকে দেশের জন্য সব ধরনের নীতি নির্ধারণ করা হয়, সেখানে সকল ক্যাডারের এমন একটি বিষয় থাকবে যেন তারা সকলে মেধার ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ পায়। যেটি আমরা দেখে আসছি যে এখন পর্যন্ত শুধুমাত্র প্রশাসন ক্যাডার একচেটিয়াভাবে আমাদের বিগত বছরগুলোতে আছে। তো আমরা চাচ্ছি এটি মেধার ভিত্তিতে হোক, এবং আমরাও সংস্কার কমিশনকে সেই অনুরোধই জানাই, তারা সকল ক্যাডারের জন্য মেধার ভিত্তিতে সমতা নিশ্চিত করুক। শুধুমাত্র একটি ক্যাডার কেন সকল সুবিধা পাবে? আমরা চাই যে অন্যান্য সকল ক্যাডার যারা আছে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে যখনই যাবে এটা মেধার ভিত্তিতে হোক, যাতে দেশ এবং জাতিকে আমরা সকলে মিলে সমানভাবে সার্ভিসটি দিতে পারি। তো সংস্কার কমিশনের কাছে এটিই আমাদের অনুরোধ, যাতে সকল ক্যাডারের মেধার ভিত্তিতে উপসচিব এবং তদূর্ধ্ব পদগুলো নির্ধারণ করা হয়। না, ডিএস পুল বা মানে যে কোটার যে বিষয়টি রয়েছে, আসলে ওই ডিএস পুলে না গেলে বা উপসচিব বা এই তদূর্ধ্ব পদগুলোতে না গেলে এই ধরনের সুবিধা আসলে পাওয়া যায় না। আমরা যারা সরকারি কর্মচারী, আমরা যে পদে আছি, আমরা উপসচিব না হলে কখনোই এই সুবিধাগুলো আসলে পাবো না বা পেতাম না। হ্যাঁ, যখনই তারা ডিএস পুলে আসছে তখনই এই সুবিধাগুলো তারা অ্যাচিভ করছে, যেটা আসলে আমরা বঞ্চিত হয়েছি বিগত দিনগুলোতেও। তো এখনও যদি এটা সংস্কার করা না হয় তাহলে আসলে আমরা বঞ্চিত থেকেই যাব। তো আমরা এই জন্য চাই যে এটি আসলে মেধার ভিত্তিতে নির্ধারণ হোক। এটি আসলে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ যেভাবে নির্ধারণ করবে আমরা আসলে সেভাবেই সিদ্ধান্তগুলো নেব। আসলে আমাদের কর্মবিরতিও ছিল না, আমরা কলম বিরতি করেছি 1 ঘন্টার। এটি একটা প্রতীকী আমাদের অবস্থান ছিল। আজকে আমরা মানববন্ধন করছি, পরবর্তীতে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ যেভাবে আমাদের সিদ্ধান্তগুলো নেবে আমরা সেভাবেই আমাদের মুভমেন্টগুলো আমাদের সেভাবেই হবে। না, আসলে সেরকমভাবে আমরা আসলে তাদের কাছ থেকে আমরা এই পর্যন্ত কোনো প্রতিনিধি বা কোনো কাউকে পাইনি। তো আমরা নিজেরাই আসলে মুভ করছি। আমার মনে হয় প্রতিটি ক্যাডারই আমরা আসলে এ বিষয়ে একযোগেই মুভ করছি। তো আমরা মনে হয় আমরা এই বিষয়ে আসলে সফল হব। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আসলে যেখান থেকে আমাদের এই কর্মসূচিগুলো শুরু, আমাদের কিছু বিষয় ছিল। সরকারের মোট 26টি ক্যাডার আছে এবং রাষ্ট্রের প্রয়োজনে আমরা 26টি ক্যাডার আমরা যথাযথভাবে সেবা দিয়ে আসছি এবং এক একজন তার জব ডেসক্রিপশন অনুসারে আমরা সেবা দিয়ে থাকি। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই 26 ক্যাডারের যে সিদ্ধান্তগুলো আসে মূলত একটি ক্যাডার নিয়ে থাকে এবং তাদের হাতে আসলে নীতি নির্ধারণের সকল বিষয় থাকে। আমাদের ক্ষেত্রে যেমন আমরা বলছি যে ডাক্তার যদি তার স্বাস্থ্য মন্ত্রণালয় চালায়, সে যতটা ভালো বুঝবে তার সমস্যা, সুবিধা অসুবিধা এবং রাষ্ট্রের জন্য কী প্রয়োজন, এটা আসলে অন্য কেউ এসে বুঝবে না। যেটা হয় কি, একজন এক মন্ত্রণালয়ে ছিল 1 বছর 2 বছর, তারপর আবার আরেক মন্ত্রণালয়ে চলে আসে। মেধাটা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি থাকে না। তো যার কাজ তাকে দিয়ে আসলে বেশি মানায়। তো এটাই ছিল আমাদের মূল কথা, যে যারা আমরা যেই ক্যাডার ওই মন্ত্রণালয়টা সে দিলে রাষ্ট্র সুবিধা পাবে এবং নাগরিক তার সুবিধা পাবে। তো এটা ব্যক্তির স্বার্থে। আসলে এটা এখানে একটা বিষয় থাকে যে ক্ষমতা যদি সেন্ট্রালাইজড হয় সেটাকে ব্যবহার করা খুব সহজ। একটাকে কন্ট্রোল করলে যখন যেই সরকার আসছে সে তার স্বার্থের কারণে আসলে ক্ষমতাটাকে ব্যবহার করতে চাচ্ছে, রাষ্ট্রের চিন্তা করে কখনোই করা হয়নি। তা আমাদের কথা হচ্ছে, আমরা কেন দোষী হচ্ছি, নাগরিককে কেন আমরা সেবা দিতে পারছি না, একটা শ্রেণীর দায়ভার কেন আমাদের সবার নিতে হচ্ছে? তো সেই জায়গা থেকে এখন উত্তরণ হওয়া উচিত এবং সবাইকে যে যার মন্ত্রণালয় তারটাই আসলে সে ভালো বুঝবে তাকেই দায়িত্ব দেওয়া উচিত। এটাই ছিল আমাদের প্রাথমিক দাবি। পাশাপাশি আমাদের কিছু বিষয় আছে, আমরা একই ক্যাডারে জয়েন করি, একই সাথে জয়েন করি, দেখা যায় আমি অফশোরে যাই 4র্থ গ্রেডে, আমার কোনো উন্নয়ন হয় না, আমি বঞ্চিত থেকে যাই। 10 বছর 11 বছর 15 বছর 16 বছর আমাদের এক এক অফিসার একই পদে পদায়ন থাকে, অথচ আমার ব্যাচমেট পর্যায়ক্রমে প্রমোশন পেয়ে 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 এক পর্যায়ে সে সচিব হয়ে রিটায়ারমেন্টে যাচ্ছে। তো একই জায়গাতে আমরা বঞ্চিত, তারা সকল সুবিধা পাচ্ছে। এটাও তো মনে হয় যে হওয়া উচিত না। তো আমাদের কথা হচ্ছে যে নতুন বাংলাদেশে সবাই আমরা সমান, সবাই রাষ্ট্রের জন্য কাজ করবে, এখানে কেউ বড় ছোট হতে আসেনি। আমরা চাই যে দেশের জন্য কাজ করবে, এখন সবাই সমানভাবেই কাজ করব। এটাই ছিল আমাদের বেসিক দাবি।